তার মেয়ের গোপনীয়তা নজরদারি করার জন্য সৎ বাবা আসলে তার শোবার ঘরের দরজা ভেঙে ফেলেন। যখন জিয়াওমি তার মুখোমুখি হন তখন তার মা তাকে তিরস্কার করেন। সেই রাতে জিয়াওমি বিছানায় পা আড়াআড়ি করে বসেছিলেন, রাগের কারণে ঘুমাতে পারেননি। হঠাৎ মেঝেতে একটি আগুন দেখা দিল, দ্রুত বাইরের দিকে এগিয়ে গেল। আগুনটি একটি কোণ ঘুরিয়ে করিডোর পেরিয়ে তার বাবার ঘরের দিকে এগিয়ে গেল। সে বিছানার পাদদেশে উঠে গেল। জিয়াওমেই বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। কি ঘটছে তা সে জানে না। হঠাৎ তার সৎ বাবা ভেতর থেকে চিৎকার করে উঠল। জিয়াওমেই তার ঘর থেকে বেরিয়ে তাদের ঘরে ছুটে গেল। ঘরটি আগুনে পুড়ে গেল। তার সৎ বাবা তার মাকে জড়িয়ে ধরে এক কোণে লুকিয়েছিলেন। জিয়াওমেই দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন, কারণ তিনি ভয় পেয়েছিলেন যে তার ক্ষমতা তার পরিবারের ক্ষতি করতে পারে। জিয়াওমেই বাইরের একটি গুদামে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু এক রাতে গুদামে থাকা মেই হঠাৎ একটি শব্দ শুনতে পেলেন। তিনি পর্দাটি সরিয়ে দিলেন এবং ঘরে একটি মানবিক দানবকে উপস্থিত হতে দেখলেন। ভয়ে ভয়ে মেই মেঝেতে হেলান দিয়ে বসে পড়ল, দেয়ালের সাথে হেলান দিয়ে বাইরের দানবটা শুনতে পাবে বলে। ভয় পেয়ে সে কোনো শব্দ করতে সাহস পায়নি, কিন্তু এখানে থাকাটাও আর সম্ভব ছিল না। হঠাৎ এক ধাক্কায় মেয়ের উপরের জানালা ভেঙে যায় এবং একটা দানবের হাত ভেতরে ঢুকে পড়ে। মেই পালানোর চেষ্টা করে নর্দমায় ঝাঁপিয়ে পড়ে তার উপরের দানবটা হিস হিস করতে থাকে। শিয়াও মেই কাঁটাতারের বেড়া টপকে ঘর থেকে পালিয়ে যায়। একজন মহিলা তার পথ আটকে দেন। তিনি শিয়াও মেইকে থামতে না বলে দৌড়াতে বলেন, আর তিনি ভেতরেই থাকেন। শিয়াও মেই বাইরে দৌড়ে গিয়ে পিছনে ফিরে তাকান। মহিলাটি এক হাতের তালুতে দানবটিকে তাড়িয়ে দেন। তারপর ঘরের দরজা বন্ধ হয়ে যায়। মহিলার নাম লিসা, তিনি একটি জাদু একাডেমির প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি শিয়াও মেইকে একাডেমিতে নিয়ে আসেন এবং বলেন যে তার ভেতরে অগ্নিগুণের জাদুকরী শক্তি আছে। তিনি একজন অগ্নি জাদুকর এবং এখানে এটি নিয়ন্ত্রণ করার অনুশীলন করতে হবে। শিয়াও মেই প্রস্তাবে রাজি হন। একাডেমি কার্যকলাপে জমজমাট ছিল। সম্ভাব্য জাদুকরদের দ্বারা পরিপূর্ণ, প্রত্যেকেরই অনন্য ক্ষমতা ছিল। একাডেমিটি মানব সমাজ থেকে বিচ্ছিন্ন করে একটি বাধা তৈরি করেছিল। জিয়াও মেই বাধা পেরিয়ে একাডেমির বাইরের জঙ্গলে এসে পৌঁছালেন। তিনি আগুনের শক্তি ব্যবহার করার চেষ্টা করে হাত তুললেন। মেয়েটি তার হাত খুলল আর তার হাতের তালুতে জ্বলন্ত শিখার একটা বল দেখা দিল। সে তার উষ্ণতা মোটেও অনুভব করতে পারল না। শিখা দেখে সে উষ্ণতার অনুভূতি অনুভব করল। সে তার হাতের তালু ঘোরাল। তার আগুনের শক্তির প্রশংসা করতে করতে তার মুখে একটা খুশির হাসি ফুটে উঠল। সে এই ক্ষমতা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকল। যখন সে তার ডান হাত মুঠো করে খুলল তখন আরেকটি আগুনের বল দেখা দিল। জিয়াও মেই বুঝতে পারল যে এই ক্ষমতা কতটা অসাধারণ। সে চোখ বন্ধ করল। সে আরও এগিয়ে যেতে চাইল। যখন সে তার জ্বলন্ত শক্তি প্রকাশ করল তখন চোখ খুলতেই তার চোখ গাঢ় লাল হয়ে গেল। তার হাতের আগুন আরও উপরে উঠে গেল। হঠাৎ জিয়াও মেই বুঝতে পারল যে কিছু একটা ভুল হয়েছে। তার হাত থেকে ধীরে ধীরে আগুনের তাপ বেরিয়ে আসছে। সে উন্মত্তভাবে তার বাহু ঝাঁকিয়ে আগুন নেভানোর চেষ্টা করল, কিন্তু আগুনের শিখা নাচতে থাকল। প্রতিটি ঝাঁকির সাথে সাথে আগুনের স্তূপ মাটিতে পড়ে গেল। ঠিক তখনই জিয়াও হেই নামের একটি মেয়ে পাশ দিয়ে চলে গেল এবং তার দিকে টেনে নিল। সে দেখল জিয়াও মেই আগুনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেল। তাকে তাৎক্ষণিকভাবে শান্ত হতে বলা হয়েছিল, কিন্তু জিয়াও মেইয়ের আবেগ খুবই অস্থির ছিল। হঠাৎ একটি অগ্নি সাপ জিয়াও হেইয়ের দিকে ছুটে এলো। জিয়াও মেই তাকে দৌড়াতে চিৎকার করে বললেন আগুন। যখন জিয়াও হেইয়ের কাছে পৌঁছানোর কথা ছিল তখন তিনি এক হাত মাটিতে রাখলেন। তিনি মাটির আর্দ্রতা শুষে নিলেন, জলের প্রাচীর দিয়ে আগুন নিভিয়ে দিলেন, যা বনকে ভরা বাষ্পে পরিণত করলেন। দেখা গেল যে জিয়াও হেইও একাডেমিতে একজন জাদুকর ছিলেন। তার সহজাত জাদু ছিল জল নিয়ন্ত্রণ করার ক্ষমতা। তারা দুজন ভালো বন্ধু হয়ে উঠল। ম্যাজিক একাডেমি তার প্রথম জাদু ক্লাসকে স্বাগত জানায়। প্রথমে নতুন ছাত্রদের জাদুকরী গুণাবলী এবং সম্ভাবনা পরীক্ষা করা হয়েছিল। তারা একটি প্রাচীন পাথরের শহরে পৌঁছেছিল। শহরের কেন্দ্রস্থলে একটি পাথরের বেদিতে একাডেমির পবিত্র ধ্বংসাবশেষ বসেছিল। প্রতিটি ছাত্র তাদের জাদুকরী ক্ষমতা ব্যবহার করে পালা করে ধ্বংসাবশেষ তাদের শক্তি অনুভব করে তাদের সম্ভাবনা প্রকাশ করবে। তুমি ফ্যাটি সিস্টার, সে প্ল্যাটফর্মের দিকে পা বাড়াতে বলল। সে মনোযোগ সহকারে উভয় হাত তুলে মনোযোগ দিল। ধ্বংসাবশেষের মধ্যে দ্রুত একটি বীজ অঙ্কুরিত হল। ফ্যাটি সিস্টার কাঠের বৈশিষ্ট্য ধারণ করেছিল। জাদু গাছপালা নিয়ন্ত্রণ করতে পারে। লিটল ব্ল্যাকের জলের গুণাবলী রয়েছে। জাদু নদী, হ্রদ, সমুদ্র এবং তার চারপাশের সমস্ত জলের অণু নিয়ন্ত্রণ করতে পারে। লিটল রেড অন্য মানুষের চিন্তাভাবনা, স্মৃতি এবং স্বপ্নে প্রবেশ করতে পারে, তাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে। লিটল ব্লুতে বিদ্যুৎ গুণাবলী রয়েছে। এরপর লিটল বিউটি তার জাদুকরী গুণাবলী প্রদর্শনের জন্য এগিয়ে আসবে। মেয়েটির আগুন নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। যখনই সে রেগে যায় তার চোখ গা লাল হয়ে যায় এবং তার হাতে জ্বলন্ত আগুনের আভা দেখা যায়। জিয়াও মেই এই ক্ষমতা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা শিখার জন্য একটি জাদু একাডেমিতে আসে। যাই হোক, তার আগুনের সম্ভাবনা পরীক্ষা করার সময় জিয়াও মেইয়ের আগুনের ক্ষমতা ব্যর্থ হয় এবং উপস্থিত সকলেই তাকে উপহাস করে হাল ছাড়তে নারাজ। জিয়াও মেই সেই রাতে আবার ধ্বংসাবশেষের কাছে আসে। সে তার বাহু খুলে দেয় এবং দুটি আগুনের বল জ্বলে ওঠে। তার জ্ঞানের আগে ধ্বংসাবশেষটি জিয়াও মেইয়ের আগুনের সম্ভাবনা এবং তাৎক্ষণিকভাবে 10 ফুট উঁচু একটি শিখা হঠাৎ নিভে গেল। জিয়াও মেই নিয়ন্ত্রণে আসার সাথে সাথে তার বাহুতে আগুনের আভা দেখা দিল। জিয়াও মেই দ্রুত চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলেন। অবশ্যই তার শরীরের আগুন নিভে গেল। সেই সন্ধ্যায় জিয়াও মেই যখন বিশ্রাম নিতে যাচ্ছিলেন তখন হঠাৎ তার দৃষ্টি সাদা হয়ে গেল। তার মনে একটি ছবি ভেসে উঠল, একটি শিশুর কান্না। স্পষ্টতই এই শিশুটি জিয়াও মেই। এই মুহূর্তে একজন সাদা চুলের মহিলা এগিয়ে এলেন। সে জিয়াও মেইকে বলল যে যখন সে বড় হবে তখন তার উচিত তাকে তার ঘরে খুঁজে বের করা। জিয়াও হেইয়ের ডাকে জিয়াও মেই সুস্থ হয়ে উঠল। জিয়াও মেই অবিশ্বাস্য বোধ করল সে আসলে মানব সমাজে পরিত্যক্ত এক জাদুকরী পরী।
প্রশ্নে ভরা জিয়াও মেই তার উৎপত্তি অনুসন্ধান করতে শুরু করল, কিন্তু একদিন জিয়াও ল্যান নামে একটি মেয়ে তাকে খুঁজে পেল। সে জিয়াও মেইকে বলল যে এই জাদুকরী একাডেমি একটি গোপন রহস্য লুকিয়ে রেখেছে। তবুও হতবাক হয়ে জিয়াও মেই একাডেমির বাইরে একটি উপত্যকায় জিয়াও ল্যানকে অনুসরণ করল। সেখানে জিয়াও ল্যান হাজির হল, তার হাতে বিদ্যুতের চাপ তুলে তার মাথার উপরে একটি জাদুকরী বিদ্যুৎ চমক ধীরে ধীরে উপরে জড়ো হয়ে জিয়াও মেই তাকে দেখতে পেল এবং ভীত হয়ে গেল। হঠাৎ জিয়াও ল্যান এগিয়ে গেল, তার সামনের বাধায় একটি বিদ্যুৎ চমকালো বাধাটি তাৎক্ষণিকভাবে অদৃশ্য হয়ে গেল। ভিতরে একটি ছোট শহরের ধ্বংসাবশেষ প্রকাশ পেল। জিয়াও মেই জিয়াও ল্যানকে বলল যে এই শহরেই তার জন্ম, কিন্তু একদিন জাদুকরী একাডেমির প্রধান শিক্ষক সেখানে আক্রমণ করলেন। জিয়াও মেইয়ের বাবা মা সহ শহরের সবাই নিহত হলেন। প্রধান শিক্ষক তখনই একজন মানবিক দানব খুঁজে পেলেন। এই খবর শুনে জিয়াও মেই ভীষণভাবে হতবাক হয়ে গেলেন। তিনি তার বন্ধুদের খুঁজে পেলেন এবং ম্যাসাজ ব্যবসার তদন্ত করতে চাইলেন, তাই তারা বাধা অতিক্রম করে মানব সমাজে এসে পৌঁছালেন। অপ্রত্যাশিতভাবে জিয়াও মেই বনে বিপদের সম্মুখীন হলেন। জিয়াও মেই তার বাহু ছড়িয়ে তার অগ্নিশক্তি প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছিল। দৈত্যটি দ্রুত তার দিকে ঝাঁপিয়ে পড়ল। জিয়াও মেইয়ের চোখের রং বদলে গেল এবং সে তার হাত থেকে আগুনের শিখা ছেড়ে দিল। মাটিতে জ্বলে উঠল একটি অগ্নি সাপ, দৈত্যটিকে আগুন ধরিয়ে দিল। তবুও এটি জিয়াও মেইয়ের দিকে তার আক্রমণ চালিয়ে গেল। সংকটময় মুহূর্তে জলের একটি স্রোত তাকে কাছের একটি গাছের ডালের দিকে ভাসিয়ে নিয়ে গেল। জিয়াও হেই ঠিক সময়ে উপস্থিত হয়ে জিয়াও মেইকে বাঁচাল। তার অগ্নিশক্তি দৈত্যের উপর কোনো প্রভাব ফেলেনি, তবে এটি জিয়াও মেইয়ের মধ্যে ভয় জাগিয়ে তুলেছিল। তাকে তার জাদুকরী অবস্থায় ফিরে যেতে সাহায্য করেছিল। জিয়াও ল্যান, যিনি জিয়াও মেইকে ছোট শহরের ধ্বংসাবশেষ ঘুরে দেখাচ্ছিলেন, তাকে দিন অপহরণ করেছিলেন। মনে হচ্ছে জিয়াও মেই থেকে একটি গোপন কথা লুকিয়ে রেখেছিলেন। জিয়াও মেই জিয়াও ল্যানকে একটি খাঁচায় বন্দী দেখতে পেলেন। জিয়াও ল্যান তাকে বলেছিলেন যে যদি সে তাকে পালাতে সাহায্য করে তাহলে সে জিয়াও মেইকে তার স্বপ্নে দেখা মহিলা লিসার সাথে দেখা করতে নিয়ে যাবে এবং জিয়াও মেইয়ের অতীতের উত্তর উন্মোচন করবে। তার বন্ধুদের সাহায্যে জিয়াও মেই জিয়াও ল্যানকে উদ্ধার করার জন্য একটি জাদুর চাবি ব্যবহার করেছিল। জিয়াও ল্যান সকলকে সেই স্থানে নিয়ে গেলেন যেখানে মহিলাকে বন্দী করা হয়েছিল, কিন্তু পার হতে হলো একজন ব্যক্তি তাদের জীবন উৎসর্গ করলেন। হঠাৎ একজন বন্ধু এসে জিয়াওলানকে ভেতরে ঠেলে দিল। জাদুর বাধা দূর হয়ে গেল এবং জিয়াওলান কোন শব্দ ছাড়াই মাটিতে বসে পড়ল। দেখা গেল যে জিয়াওলান একাডেমিতে লুকিয়ে থাকা একজন অন্ধকার জাদুকর। তার পরিচয় এখন সকলের জানা। দলটি একটি সরু পথ পেরিয়ে একটি ঘরে পৌঁছে গেল। জিয়াওমেই লিসা নামে এক মহিলাকে জাদুর বৃত্তের মধ্যে আটকা পড়তে দেখেন। লিসার নির্দেশনায় জিয়াওমেই তাকে উদ্ধার করলেন। দুজনে পাথরের কাছে পৌঁছে গেলেন। জিয়াওমেই তার উৎপত্তি সম্পর্কে জিজ্ঞাসা করার আগেই পাথরের দল নিয়ন্ত্রণকারী লিসা হঠাৎ একাডেমির বাধা সরিয়ে দেয়। চারপাশের অন্ধকার রাক্ষসরা জিয়াও মেইয়ের অবস্থান টের পায় এবং তাৎক্ষণিকভাবে তাকে ঘিরে ফেলে আর লিসা অদৃশ্য হয়ে যায়। এই মুহূর্তে লিসা তাকে যে পদ্ধতিটি শিখিয়েছিল তা অনুসরণ করে জিয়াও মেইয়ের অগ্নিশক্তি জেগে ওঠে। বাতাসে ভাসমান তার পিছনে অগ্নিস্পৃশ ডানা ছড়িয়ে পড়ে এবং সে আক্রমণকারী অন্ধকার রাক্ষসদের উপর আগুনের আক্রমণ চালায়। কিছুক্ষণের মধ্যেই সমস্ত মডুকে জিয়াওমি দ্বারা নির্মূল করা হয়েছিল। যখন লিসা প্রধান শিক্ষিকাকে খুঁজে পেয়েছিল এবং তার হাতের ইশারা দিয়ে তাকে আকাশে তুলে নিয়ে তাকে বিদায় জানিয়েছিল, যখন জিয়াওমি এবং অন্যরা ম্যাজিক একাডেমিতে ফিরে এসেছিল তখন তারা আবিষ্কার করেছিল যে প্রধান শিক্ষিকা লিসা হয়ে গেছে। লিসাকে জিয়াওমি এবং অন্যরা কি বিপদের সম্মুখীন হবে। এভাবে দ্য ম্যাজিক্যাল বিউটি সিরিজটি শেষ হয়। দেখার জন্য আপনাকে ধন্যবাদ।